এগুলোর মানে আপনারা বুঝতেছেন? এগুলো কিন্তু কোনো পাগলের মেলা না, এগুলো হচ্ছে বাসায় কিছু পাগল থাকে না যে ভালো মানুষ পাগল সাজে, এরা হচ্ছে এগুলো। আর এরা পাগল হয়েছে সব একসাথে শান্তিনগর গিয়ে, মানুষ শান্তিনগর যে শান্তি করতে, আর তারা হয়েছে পাগল। আর এই ভিডিওটা দেখতে সম্পূর্ণ না টেনে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন যাবত মোটি আমাকে পাগল করে ফেলছে ওর বাসায় যাওয়ার জন্য, বাট আমার কিছু সময়ের জন্য আমি ওর বাসায় যেতে পারি না। যদি আমি ওর বাসায় গিয়ে আড্ডাই না দিতে পারি, টাইমটাই যদি স্পেন্ড না করতে পারি, তাহলে ওদের বাসায় যে আমি কি করব। তাই চিন্তা করেছি যে সব কাজ কাম শেষ করে আমি যেদিন ফ্রি হব সেই দিন ওর বাসায় যাব। এরপর ওরা আমি না জানিয়ে ওর বাসায় চলে গিয়েছে। ও জানতো কিছুটা যে আমি ওর বাসায় যাব, কিন্তু 100% শিওর ছিল না। ওকে আমি কনফিউশনের ভিতরে রেখেছিলাম। এরপরে ওর বাসায় এতদিন পরে যাচ্ছি, এখন যেহেতু মেয়ে আছে, খালি হাতে তো অবশ্যই যাওয়া যায় না। মেয়ের জন্য আমি কিছু কেনাকাটা করে নিয়ে নিয়েছি। এরপরে বাসায় চলে আসছি। আর বাসায় যাওয়ার পরে ওর যা রিয়েকশন ছিল, ও টোটালি এক্সপেকটেশন করেনি যে আমি আসবো, কারণ আমি তো দোটানার ভিতরে তাকে রেখেছিলাম। আর আমি কখনো একা কোথাও গেলে বাচ্চাদেরকে নেই না, আর যদি বাচ্চাদেরকে নেই তাহলে হয়তো আমার হাজবেন্ড থাকে, নতুবা আম্মুকে নিয়ে যে একা কোথাও গিয়ে ওদেরকে আমি সামলাতে পারি না। তাই আজকে আম্মুকে নিয়ে গিয়েছি ওর বাসায়। আর আয়শা আলিশবা, তার ক্ষুধা লেগেছে, সে খাওয়া নিয়ে শুয়ে পড়েছে। সে আমার জন্য পোলাও, রোস্ট, গরুর মাংস করেছিল, কোন আমলের মিষ্টি যেন ছিল সেটা ড্রিপ করে রেখেছিল, আর শুটকি ভুনা করেছে, আর সালাদ আইটেম ছিল। তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে ও মাত্র ভাত বসাচ্ছে। আমি গিয়েছি সে সবকিছু রান্না করে রেডি করে রাখবেন, না, সে মাত্র ভাত বসাচ্ছে। আর এদিক থেকে ও কাবাব আমাকে ভাজতে দিয়েছে, এতটাই ব্যস্ত সে কাবাব ভাজতে পারতেছে না। আর মেহমান গেছি, মেহমান আসার আগে সবকিছু প্রস্তুত করে রাখবে তা না, সে আমার শেষে বসে আছে। যাই হোক, কাবাব টাবাব ভেজে নিয়েছি, কিন্তু ওই টাইমটা একদম আসরের পরপর হয়ে গিয়েছে। এটা কি কোনো কথা? কাবাব নিয়ে তারপরে খেতে বসছি। সে জানে কাবাবটা আমার অনেক বেশি পছন্দ, আর সে কি করলো, 5 পিস কাবাব আমার জন্য ভেজেছে। শুধু আমার জন্য নেই, 5 পিস হচ্ছে ঘরের সবার জন্য। এরপরে আর কি, আমার 1 পিস ভাগে পেয়েছি, ওইটা নিয়ে আমি খাচ্ছি। আমাকে সে জিজ্ঞাসা করতেছে কেমন হয়েছে, তো আমি বলতেছি না ভালো হয়েছে। তো সে এদিক থেকে ভিডিও নিচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি খাই বা যা না খাই, কিন্তু আমার কোক মাস্ট বি লাগবে। আমি পানির বদলে কোক খাই, এতটা আমি কোক লাভার। মানে কোক ছাড়া আমার চলে না এক কথায়। এরপরে সেও খাচ্ছে, তার ভিডিও সে নিচ্ছে। তার কথা আর কি বলবো, সে এত কিপটা হয়ে গিয়েছে, আমার জন্য বেশি রান্না করবে তা না, একটু একটু রান্না করছে। এরপর আমি নিজে না খেয়ে আমি বলছি আমার হাজবেন্ডের জন্য তুই প্যাক করে দে। পরে বাকিটা আমার হাজবেন্ডের জন্য প্যাক করে দিয়েছে। আর এত আইসামিতে ধরছে ওরে, ও এগুলি ফ্রিজে রেখে দিয়েছিল, সেই খাবারগুলো আমাকে গরম করে খাওয়াইছে। পরে আমি জানতে পারি, কিন্তু আমার জন্য এক্সট্রা রান্না করে নেই। তুই কিপটা, তোকে আমি বলে ফেললাম। এরপরে বাসার জন্য খাবার রেডি করে দিয়েছে, আমি একবারে বক্সিং করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। আর সন্ধ্যার নাস্তা কেক ছিল আর দুধ চা ছিল, কারণ পেটটা ভরা ছিল, যেহেতু মাগরিব করে ভাত খেয়েছি, তাই বলতেছে আর কোনো কিছু নাস্তা করবো না। ওদের পাখির কালার গুলো যা অনেক সুন্দর। কি ভাবছেন এগুলা পাগল? না, এগুলা পাগল না, এগুলো মানুষ পেলে পাগল হয়েছে। আচ্ছা যাই হোক, পরে আব্বু গাড়ি নিয়ে চলে আসছে যে আমি যেহেতু এখান থেকে যাব, তোমাদেরকে বাসায় নিয়ে একবারে চলে যাই। পরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ইমন ভাইয়া এদিক থেকে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য উনি এসেছে, আব্বুর সাথে দেখাও হইলো। পরে আমরা চলে গিয়েছি। আর এদিক থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়েছি, ও বলতেছে তোমাদেরকে রিসিভ করছে, আমাকে রিসিভ করবে না। তাই আমরা কথা না বাড়িয়ে চলে গেলাম তাকে বসুন্ধরা নেওয়ার জন্য। আমি তাকে পিক করতে গিয়েছি, সে বারবার বলতেছে তোমাদেরকে পিক করেছে, আমাকে করবে না। তাই আমি আব্বুকে বললাম যে চলো তোমাদের জামাইকে পিক করতে যাই আজকে আমরা। পরে সে তার ভাইয়ের গাড়িতে উঠে কি যে খুশি। এরপরে আমরা তাকে পিক করার জন্য ওয়েট করতেছি। আমরা আমাদের প্লেস অনুযায়ী চলে গিয়েছি, এর মধ্যে সে চলে আসছে। আর দেখেন কি খুশি, তাকে আমরা রিসিভ করতে আসছি। তাই শত হলো হাজবেন্ড বলে কথা। এরপরে কারণ বাজারের মোড়ে একটু দাঁড়াইছি বাজারের সামনে, যে কিছু মাছ কেনাকাটা করব। আব্বু বলতেছে কিছু কেনাকাটা করে নিয়ে যায়। পরে আব্বু কাঁকড়া দেখলো, আর কাঁকড়া দেখলে তো আমার কোনো হুঁশ থাকে না, এটা তো জানা কথাই। পরে আব্বু বলতেছে কাঁকড়া গুলো ভালো আছে, সামুদ্রিক কাঁকড়া নিয়ে নেই। তারপর আমরা কাঁকড়া নিয়ে নিয়েছি, আর শাপলা পাতা মাছ দেখতে ছিল, কাটতে ছিল। পরে আব্বু শাপলা পাতা মাছ নিয়ে নিয়েছে, আর হচ্ছে শোল মাছ, দেশি শোল মাছ ছিল, সেটা নিয়ে নিয়েছে। এরপরে বাকি ভিডিওগুলি দেখাবো, কাঁকড়া আমরা রান্না করেছি, খেয়েছি, আর শোল মাছের ভিডিওটা পরে একটা ভিডিওতে দিয়ে দিব। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে দেবে, পাশাপাশি পেজটাকে ফলো দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।